নূর ইসলামিক স্ক্রাইব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুনতে খুবই সাধারণ, কিন্তু ইসলামের দৃষ্টিতে গভীর শিক্ষা ও সতর্কতার সাথে জড়িত। বিষয়টি হল রাতে কাপড় ধুয়ে বাইরে শুকাতে দেওয়া। অনেকে এটাকে তুচ্ছ মনে করেন, আবার অনেকে একে কুসংস্কার বলে উড়িয়ে দেন। কিন্তু একজন মুমিনের কাজ হল না অযথা ভয় করা, না অযথা অবহেলা করা, বরং কুরআন ও সুন্নাহর আলোকে সঠিক ভারসাম্য বজায় রাখা। ভাই ও বোনেরা, ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের জীবনের প্রতিটি মুহূর্তকে ঘিরে রেখেছে। আমরা কখন ঘুমাবো, কখন খাবো, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, এমনকি কিভাবে কাপড় ধোবো ও শুকাবো, এসব বিষয়েও ইসলামের দিক নির্দেশনা রয়েছে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে, আর তার দিন দিয়েছেন মানুষের কল্যাণ ও সুরক্ষার জন্য। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তিনি চান না যে তার বান্দারা কষ্টে পড়ুক, তিনি চান সহজতা। এই সহজতার অংশ হল আগে থেকেই সতর্ক করে দেওয়া, যেন মানুষ অজান্তে ক্ষতির মধ্যে না পড়ে। ভাই ও বোনেরা, রাতের সময়কে ইসলাম বিশেষভাবে উল্লেখ করেছে। রাত শুধু বিশ্রামের সময় নয়, বরং এটি এমন এক সময় যখন আল্লাহর অনেক সৃষ্টি মানুষের চোখের আড়ালে সক্রিয় থাকে। আমরা চোখে যা দেখি সেটাই পুরো বাস্তবতা নয়, এটাই ইসলামের আকীদা। জিনের অস্তিত্ব কোরআন দ্বারা প্রমাণিত। তারা আমাদের মতো মানুষ নয়, কিন্তু তারা এই পৃথিবীতেই বসবাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বিষয়ে আমাদের কিছু সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব শিখিয়েছেন। তিনি বলেছেন, রাতে দরজা বন্ধ করতে, খাবারের পাত্র ঢেকে রাখতে, পানির পাত্র বেঁধে রাখতে, আলো নিভিয়ে দিতে এবং আল্লাহর নাম নিতে। এই নির্দেশনাগুলো শুধু আধ্যাত্মিক নয়, বরং শারীরিক ও মানসিক নিরাপত্তার সাথেও সম্পর্কযুক্ত। এখন প্রশ্ন আসে, ভেজা কাপড় কেন গুরুত্বপূর্ণ? ভেজা কাপড় মানে এমন একটি জিনিস যেখানে আর্দ্রতা থাকে। আর্দ্র জায়গায় জীবাণু দ্রুত জন্মায়, কন্ট্রোভার্সিস না, এটা বাস্তবতা। ইসলামের শিক্ষা কখনো বাস্তবতার বিপরীতে যায় না, বরং ইসলাম বাস্তবতার গভীরে গিয়ে মানুষকে রক্ষা করে। রাতে যখন কাপড় ভেজা অবস্থায় খোলা জায়গায় ঝুলিয়ে রাখা হয়, তখন সেখানে ধুলাবালি, পোকামাকড়, বাতাসে ভেসে আসা অদৃশ্য জীবাণু লেগে যেতে পারে। আবার ইসলামী বিশ্বাস অনুযায়ী কিছু অদৃশ্য সৃষ্টি অপছন্দনীয় ও নোংরা জায়গায় অবস্থান করে। ভেজা কাপড় দীর্ঘ সময় খোলা রেখে দিলে সেগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ভাই ও বোনেরা, এখানে একটি বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার। ইসলাম কখনোই বলে না যে রাতে কাপড় শুকালেই জিন ঢুকে যাবে বা বড় কোনো অঘটন ঘটবেই। ইসলাম ভয় দেখায় না, ইসলাম বলে সতর্ক থাকো। কারণ একজন মুমিন হলো সেই ব্যক্তি যে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে সচেতন। অনেক মানুষ বলে, আমি তো অনেক বছর ধরে রাতে কাপড় শুকাই, আমার তো কিছু হয়নি। মনে রাখবেন, সব ক্ষতি সঙ্গে সঙ্গে প্রকাশ পায় না, কিছু ক্ষতি ধীরে ধীরে আসে। যেমন চর্মরোগ, অকারণ অস্বস্তি, গায়ে চুলকানি, মাথা ব্যথা, ঘুমে ব্যাঘাত, অশান্তি, এসবের পেছনে অনেক সময় আমরা কারণ খুঁজে পাই না। ইসলাম বলে, যেখানে সন্দেহ আছে সেখানে সাবধানতা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্দেহজনক বিষয় ছেড়ে দাও যা সন্দেহমুক্ত। এই নীতি এখানে প্রযোজ্য। ভাই ও বোনেরা, তাহলে ইসলামের সমাধান কি? ইসলাম নিষেধাজ্ঞার ধর্ম নয়, ইসলাম বিকল্পের ধর্ম। ইসলাম বলে, দিনে কাপড় শুকাও। সূর্যের আলো আল্লাহর এক বড় নিয়ামত। সূর্যের আলোতে জীবাণু নষ্ট হয়, কাপড় পরিষ্কার থাকে, দুর্গন্ধ কমে এবং এক ধরনের বরকত অনুভূত হয়। উলামায়ে কেরাম বলেন, সূর্যের আলো আল্লাহের নূরের একটি নিদর্শন। কিন্তু যদি কোনো কারণে রাতে শুকানো ছাড়া উপায় না থাকে, তাহলে ইসলাম কঠোরতা করে না, বরং বলে, ঘরের ভেতরে রাখো, ঢাকা বারান্দায় রাখো, অথবা এমন জায়গায় রাখো যেখানে খোলা আকাশ ও রাস্তাঘাটের ধুলা না লাগে। অর্থাৎ নিরাপদ ব্যবস্থা গ্রহণ করো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দোয়া ও জিকির। আমরা অনেক সময় কাজ করি কিন্তু আল্লাহকে স্মরণ করি না, অথচ বিসমিল্লাহ বলা মানে আল্লাহর সাহায্য চাওয়া। কাপড় ধোয়ার সময়, ঝুলানোর সময় যদি বিসমিল্লাহ বলা হয়, তাহলে আল্লাহর হেফাজত থাকে। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক ও নাস পড়া, এসব ছোট আমল, কিন্তু প্রভাব অনেক বড়। এতে শুধু জিন থেকে নয়, বরং দুশ্চিন্তা ও অশান্তি থেকেও
আল্লাহ হেফাজত করেন। ভাই ও বোনেরা, ইসলাম আমাদের জীবনকে কঠিন করতে আসেনি। ইসলাম এসেছে জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ করতে। ছোট ছোট সুন্নাহ ও আদব মেনে চললে আমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে যেতে পারি, যেগুলোর কথা আমরা হয়তো কল্পনাও করি না। শেষ কথা হিসেবে বলবো, পবিত্রতা ঈমানের অঙ্গ। কিন্তু পবিত্রতা মানে শুধু পানি দিয়ে ধোয়া নয়। পবিত্রতা মানে সচেতনতা, সতর্কতা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা। আমরা যেন কুসংস্কারে না যাই, আবার গাফিলতিতেও না ডুবে যাই। এই ভারসাম্যই ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন